নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এর আগের পর্বে আলোচনা করেছি যে নবমী তিথির দেবী হলেন সিদ্ধিদাত্রী। এই 9টি দেবী হচ্ছেন মা দুর্গারই এক একটি রূপ। মা শারদাই সিদ্ধিদাত্রী। তিনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ দিয়ে সন্তানের মনোবাঞ্ছা পূর্ণ করেন। চন্দ্রমোহন দত্ত যখন বাংলাদেশ থেকে এসেছিলেন, মা তাকে কর্ম দিয়েছিলেন, উদ্বোধনে দীক্ষা দিয়েছিলেন, বলেছিলেন এটাই তার শেষ জন্ম। তাকে স্বস্বরূপ দেখার সৌভাগ্য করে দিয়েছিলেন এবং তার বাড়িঘর যখন বাংলাদেশে পদ্মা নদীর বন্যায় ভেসে গিয়েছিল, তখন শরৎ মহারাজকে বলে তার বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন। বিন্দুবাসিনী দেবী, তিনি জিপটা গ্রামের জমিদার শম্ভুচন্দ্র রায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী। তার কোনো সন্তান ছিল না। সমাজে, সংসারে তাকে অনেক কথা শুনতে হতো। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে তিনি যোগদান করতে পারতেন না। তার মনের কথা মাকে জানিয়েছিলেন। মা তাকে গোপাল মূর্তি দিয়ে পুজো করতে বলেছিলেন এবং তারপর তার পুত্র সন্তান হয়। মা মোক্ষকামীকে মোক্ষ ফলও দেন। এক সাধু এসেছেন উদ্বোধনে। শ্রী শ্রী মাকে প্রণাম করে তিনি বসে আছেন একতলায়। তিনি রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী নন। মা কিছুক্ষণ পরে 3টি ফল তার জন্য পাঠিয়ে দিলেন। তাও সাধুটি বসে আছেন। অনেকক্ষণ পর একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনি তো মায়ের দেওয়া ফল পেয়েছেন, তাও কেন বসে আছেন? সাধুটি নীরব। কিছুক্ষণ পর মা 4র্থ ফলটি পাঠালেন। সাধুটি আনন্দে চিৎকার করে বলেছিলেন, মা আমাকে শেষ পর্যন্ত 4র্থ ফলটি দিয়েছেন। মা মোক্ষ ফল দিয়েছেন। চৈত্র মাসের নবমী তিথি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি। মা যখন রামেশ্বরে গিয়েছিলেন, শিবলিঙ্গ দর্শন করে এসে বলেছিলেন, যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছে। অর্থাৎ তিনি সীতারূপে রামচন্দ্রের সঙ্গে এসেছিলেন এবং শিবলিঙ্গটি গড়ে গিয়েছিলেন। মাই সীতা সেটা বুঝেছিলেন। সেই বিষ্ণুপুরের কুলি, যিনি মাকে দেখে জানকী মাই বলে এসে তার পায়ে পড়ে কেঁদেছিলেন, মা তাকে দীক্ষা দিয়েছিলেন। আর মাকুদির ছেলে ন্যাড়া মাকে দেখলেই সীতা সীতা বলতো। এত ভালো সংস্কার ছিল, যদিও বেঁচে ছিল 2-3 বছর। স্বামীজি সেই বিখ্যাত চিঠিতে লিখেছেন শিবানন্দ মহারাজকে যে আমেরিকা যাওয়ার আগে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে চিঠি লিখেছিলাম। মা একটি আশীর্বাদ করলেন, অমনি হুপ করে পগার পার। হুপ করে পগার পার কে করে? মহাবীর। স্বামীজি নিজেকে মহাবীর হনুমানের সঙ্গে তুলনা করছেন এবং ঠাকুর ও মাকে তুলনা করছেন শ্রীরামচন্দ্র এবং সীতা দেবীর সঙ্গে। লাটু মহারাজ বলতেন, আমি সারদা দেবীকে সীতা রূপে দেখি আর লক্ষ্মী রূপে দেখি। স্বামীজি বলতেন, যখন মায়ের কথা মনে হয় তখন বলি কো রাম, অর্থাৎ কে রামচন্দ্র, সীতাই আমার সব। বিজ্ঞানানন্দজি বলছেন যে ঠাকুর একদিন বলেছিলেন, কোথায় আমার ধনুর্বাণ। মা যখন খুব ছোট, শান্তিনাথ শিবতলায় একটি অনুষ্ঠানে তিনি একজন মহিলার কোলে চেপে গেছেন। আরেকজন ঠাট্টা করে বলছেন, তুই কাকে বিয়ে করবি? সেই ছোট্ট সারদা ছোট ছোট আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যুবক গদাধরকে। সীতা দেবী যেমন স্বয়ংবরা, মাও তেমনি স্বয়ংবরা। বিজ্ঞানানন্দজি বলছেন, এলাহাবাদে
তিনি এক ভক্তগৃহে গেছেন। ঠাকুর ঘরে সিংহাসনে রাম ও সীতার পট, যেই প্রণাম করে তাকিয়েছেন, দেখছেন সেখানে বসে আছেন ঠাকুর এবং মা। তাই তিনি বাল্মীকি রামায়ণ যখন ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন, তখন রাম সীতার সঙ্গে সঙ্গে ঠাকুর মায়েরও ছবি তিনি দিয়েছিলেন। সীতা দেবী যেমন রামময়, সারদা দেবীও রাম ও কৃষ্ণগত প্রাণা। তন্নাম ও শ্রবণ প্রিয়া, তদ্ভাব ও রঞ্জিতা। শ্রীরাম ও কৃষ্ণ সাধনকালে পঞ্চবটিতে সীতাদেবী দর্শন পেয়েছিলেন। তার হাতে ডায়মন্ড কাটা বালা ছিল, সেটি মায়ের জন্য গলিয়ে দিয়েছিলেন। তাই মাই সীতা, মাই রাধা, মাই সর্বদেব দেবী স্বরূপিণী। আমরা তার প্রতি প্রণাম নিবেদন করে শেষ করলাম। নমস্কার।